বলে বন্ধু আমার মা বলে মোর মুহাম্মদ খোদা বলে বন্ধু আমার মা বলে মোর মুহাম্মদ কালি কামলি দিয়ে ঢাকা দেখো আমার প্রিয় রহিমা কালো মেঘে হাসে দেখো দাদোশে রয়ে চাঁদ কালো মেঘে হাসে দেখো দাদোশে রয়ে চাঁদ খোদা বলে বন্ধু আমার মা বলে মোর মুহাম্মদ খোদা বলে বন্ধু আমার মা বলে মোর মুহাম্মদ। ভাই কোথায় যাচ্ছে দু একদিন করে উঠে চা খেতে যাচ্ছে চা করে খাইনি আগে নাকি খেয়ে এসে বসেনি চলাকালীতে উঠলে মনটা ভেঙে যায় পেশাব পায়খানা জোরাট হয় তখন এই ব্যাপারটা আলাদা। কোন সাধনা করলে মাগো বলনা আমিনা তুমি একা পেলে তারে আর কে গো পেল না তুমি একা পেলে তারে আর কে গো পেল না ও মা তোমার ঘরে আজকে দোলে আর সে আলা নূরে চাঁদ খোদা বলে বন্ধু আমার মা বলে মোর মুহাম্মদ খোদা বলে বন্ধু আমার মা বলে মোর মুহাম্মদ কালি কামলি দিয়ে ঢাকা দেখো আমার প্রিয় রহিমা কালো মেঘে হাসে দেখো দাদোশে রয়ে চাঁদ কালো মেঘে হাসে দেখো দাদোশে রয়ে চাঁদ। ইসলাম তো সহজে আসে না ইসলাম তো সহজে আসে না এই কোরআনের জন্য আল্লাহ নবীকে কত মার খেতে হয়েছে এই কোরআন প্রচার করতে যে কালেমা দাওয়াত করতে যে আল্লাহ নবীকে কত অত্যাচার সহ্য করতে হয়েছে আল্লাহ নবী তার মোবারকটা শহীদ হয়েছিল। শুধু তাই না আল্লাহ নবীকে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হয়েছিল। 1 তারিখে আমাদের বড় মাজার হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে ডাকলে আল্লাহ নবী হাজির হলেন। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে জড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি খাদিজা আপনার কাছে কোনদিন কোন জিনিসের দাবি করি না আমি খাদিজা কার বিছানা দাবি করি না আমি খাদিজা আপনার কাছে জায়গা জমি দাবি করি না আম্মা জান মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি খাদিজা আপনার কাছে একটা জিনিসের দাবি করব আপনি কি খাদিজার দাবিটা মেনে নেবেন? আল্লাহ নবী বলেছেন খাদিজা ও বিবি খাদিজা ও বিবি খাদিজা এমন কি দাবি তুমি করতে চাও খাদিজা জীবনে কোনদিন কোন জিনিসের দাবি করো না ও বিবি খাদিজা কি দাবি করবে বলো তবে শুনে নাও খাদিজা এমন জিনিসের দাবি তুমি করো না যে দাবিটা যেন আমি রাসূলুল্লাহ মানতে না পারি এমন জিনিসের দাবি তুমি করো তৃতীয় দাবিটা যেন আমি রাসূলুল্লাহ মেনে নিতে পারি। খাদিজা এমন কি দাবি আমাদের পরম মাজার হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ
আমি খাদিজা আপনার কাছে দাবি হলো এটা যে আপনি পৃথিবীর তামাম গলিতে গলিতে কোরআনের প্রচার করে, কোরআনের দাওয়াত দান কালেমা প্রচার করে। হুজুর আমি খাদিজা, হুজুর আমি আপনাকে মানা করব না, করব না। হুজুর আপনি কোরআনের দাওয়াত প্রচার করে, হুজুর আপনি কালেমা দাওয়াত প্রচার করে। আমি খাদিজা আপনার কাছে দাবি হলো এটা ইয়া রাসূলুল্লাহ আপনি আবু জাহলের কাছে যাবেন না। আপনি तमाम পৃথিবীর গলিতে গলিতে কোরআনের দাওয়াত প্রচার করেন, আমি খাদিজা মানা করব না, করে। আপনার কাছে দাবি হলো এটাই, আপনি আবু জাহলের কাছে যাবেন না, কারণ এত বড় বেঈমান, আপনাকে মারবে, আঘাত করবে, এমনকি মেরেও দিতে পারে। ইয়া রাসূলুল্লাহ খাদিজার দাবিটা আপনি মেনে নেন। আল্লাহ নবী বলেছিলেন খাদিজা, ও বিবি খাদিজা, না 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 না, কি দাবি তুমি করলে খাদিজা? আমি রাসূলুল্লাহ বলেছিলাম, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ বলেছিলাম, ও বিবি খাদিজা এমন দাবি তুমি করো না যে দাবিটা জানো আমি রাসূলুল্লাহ মানতে না পারি। ও বিবি খাদিজা এমন দাবি তুমি করো যে দাবিটা জানো আমি রাসূল মেনে নিতে পারি না। না 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 খাদিজা রে, আমি রাসূলুল্লাহ তোমার দাবি খানা মেনে নিতে পারলাম না, কারণ খাদিজা তুমি কে জানো যদি আমি রাসূলুল্লাহ আবু জাহলের কাছে যদি কোরআনের দাওয়াত না নিয়ে যাও, কালেমা দাওয়াত যদি না নিয়ে যাও, কাল কিয়ামতের দিনে ময়দানে মাশারের দিনে কোটি 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 উম্মত উম্মতির সামনে আমার আল্লাহ তাআলা বলবে, ও আমার হাবিব প্যারা, আমি আল্লাহ পাক ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওয়া আমার হাবিব প্যারা আপনাকে রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছিলাম। হাবিব আপনি তামাম গলিতে গলিতে কোরআনের দাওয়াত প্রচার করেছেন, দিয়েছেন। হাবিব প্যারা আপনি কেন আবু জাহলের কাছে যাননি? ও বিবি খাদিজা আমি রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহ আমি সেদিন পড়া পড়ে যাব না। না 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 ও বিবি খাদিজা তোমার দাবি খানা আমি রাসূলুল্লাহ মানতে পারলাম না। খাদিজা ওই দিনে আমার কোটি কোটি উম্মত উম্মতিদের সামনে আমার মাথাটা নিচু হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ তোমার দাবি খারাপ মানতে পারলাম না। আমি আগে বলেছি এমন দাবি করো না যে দাবিটা যেন আমি মানতে না পারি, আর এমন দাবি তুমি করো যে দাবিটা যেন আমি রাসূলুল্লাহ মানতে পারি। তুমি কি দাবি করলে? এটা আমি পারবো না। আল্লাহ নবী আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, আল্লাহ নবী আমার ওনার ছিলেন নবী বাড়িতে 3 দিন 4 দিন রাত জ্বলে না, আল্লাহ নবী আমার দুটি দুটি পায়ে কদম তুলে তুলে আল্লাহ নবী চলে গেলেন আবু জাহলের বাড়ি। আবু জাহলের বাড়ি গিয়ে দেখলেন আবু জাহল চাচা বলে ডাক দিল। আবু জাহল ঘর থেকে দেখেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহল ঘুরি ঘুরি পায়ে ঘর থেকে বাইরে হয়ে আসলে, বাবা বাজিরা মুহাম্মদ কি ব্যাপার হঠাৎ করে আমার বাড়িতে? চাচা আপনি একবার পরে বা পড়ে না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কথা দিলাম আপনার জান্নাতে যাওয়ার জন্য সুপারিশের জামিনদার হয়ে গেলাম। চাচা আপনি একবার কলেমা পড়ে দেন, আমি মুহাম্মাদের হাতে হাত লাগা কলেমা পড়ে আপনার জান্নাতে যাওয়ার জন্য সুপারিশের জামিনদার স্বয়ং আমি রাসূলুল্লাহ নিয়ে নিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। আবু জাহল এত বড় বেঈমান, আবু জাহল বলছে, হ্যাঁ মুহাম্মদ আমি এটাই ভাবছিলাম, আমি তোমার কাছে যাব আর তোমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হব।
আল্লাহ রাসূল ভাবলেন হয়তো সত্যি হতে পারে, মনটা চেয়েছে, হৃদয়টা চেয়েছে, অন্তরটা একটু নরম হয়েছে। আল্লাহ নবী খুশিতে পাগল হয়ে গেলেন। আবু জাহাল বলছে, মুহাম্মদ একটু বাবা এখানে দাঁড়াও, ঘরের ভিতর থেকে আমাকে একটু আসতে দাও। আবু জাহাল ঘরের ভিতরে চলে গিয়েছে। আল্লাহ রাসূল আমার বাইরে দাঁড়িয়ে রয়েছে, পেটে পাথর বাঁধা অবস্থায় নবী পাক অনাহারে ছিলেন। আবু জাহাল বেঈমান ঘরের ভিতরে গিয়ে বড় একখানা চাবুক নিয়ে আল্লাহ নবীর কাছে হাজির। মুহাম্মদ বলো বাবা, বলো কি বলছিলে বাবা, বলো। আল্লাহ নবী বলেন, চাচা আপনি একবার কালেমা পড়ে না, আপনার জান্নাতে যাওয়ার জন্য সুপারিশের জামিনদার আমি রাসূলুল্লাহ হয়ে গেলাম। নবী আমার জিনে কথা বলল, আল্লাহ নবী জিনে কথা শোনালো। আবু জাহাল বেঈমান চাবুক লাগিয়ে আল্লাহ নবীকে মারতে শুরু করেছে। এত মারামারি, এত আঘাত করে, এত মারামারি, আল্লাহ নবী সারা শরীরটা ঝগড়া হয়ে যায়, আল্লাহ নবী সারা শরীরটা ফেলে যায়। নবী পাকে সারা শরীর থেকে ফতোয়া পাওয়ার যত্ন শুরু হয়। আল্লাহ নবী দাঁড়িয়ে থাকতে পারেন না, পারেন না। আল্লাহ নবী আমার ডাক দিয়ে বলে, দাদা আপনি আমাকে মারবেন না, আপনি আমাকে মারবেন না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পৃথিবীতে আমার আব্বা মা কেউ না, আমি মুহাম্মদ মারা যাব, দাদা মারবেন না, আমি এখনই আপনার কাছ থেকে বিদায় নেব, চাচা আপনাকে কলেমা পড়তে হবে না, চাচা আপনি আমাকে ছেড়ে দিন। না না না, আবু জাহাল বেঈমান, এত বড় বেঈমান, আল্লাহ নবীর কোনো কথা শুনল না। আল্লাহ নবীকে এত আঘাত করল, আল্লাহ নবীকে এত মারা মারল, আল্লাহ নবী দাঁড়িয়ে থাকতে পারেন না। নবী আমার বসে পড়লেন। ও ভাইদেরা, ও কানেরা, যুবকেরা, ওই অবস্থায় আল্লাহ নবীকে আরো আঘাত করলেন। নবী আমার বেহুশ হয়ে গেলেন। আবু জাহাল বেঈমান ঘরের ভিতরে চলে গিয়ে মুখি মেরে মেরে দেখেন মুহাম্মদ বেঁচে আছে না মারা গেছে। মুহাম্মদ বেঁচে আছে না মারা গেছে, উকি মেরে মেরে বেঈমান দেখছে। আল্লাহর হাবিবের সারা শরীর ঝাঁঝরা হয়ে গেল, ফেটে গেল। আল্লাহর হাবিবের সারা শরীর থেকে খুন মোবারক আল্লাহর চোখে লাল হয়ে গেল। কিছুক্ষণ পরে আল্লাহ নবী হুঁশ ফিরে পেয়েছে, আল্লাহ নবী হুঁশ ফিরে পেয়েছে। আল্লাহ নবী আমার হেঁটে হেঁটে আসবে, আল্লাহ নবী ক্ষমতা নাই, আল্লাহ নবী হেঁটে হেঁটে আসবে এই শক্তি আল্লাহ নবী নাই। আল্লাহ নবী আমার কোন মাথা অবস্থায়, রক্ত মাখা অবস্থায়, আল্লাহ নবী আমার হামাগুড়ি দিয়ে আল্লাহ নবী আবু জাহালের বাড়ি থেকে আল্লাহ নবী আমার ফিরলেন। দরজার কাছে গিয়ে বলেন, খাদিজা, ও বিবি খাদিজা, ও বিবি খাদিজা, দরজা খোলো খাদিজা। আম্মা জান মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুললেন। দরজা খুলে মা খাদিজা মুখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী আমাকে ও বিবি খাদিজা, বিবি খাদিজা রে, আমি রাসূলুল্লাহ, আমাকে হাতটা ধরে তুলে নাও। মা খাদিজা দৌড়ে আল্লাহ নবীকে জড়িয়ে ফেললেন। ইয়া রাসূলুল্লাহ রে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি খাদিজা আপনাকে চিনতে পারি না, আপনার সারা শরীরটা ঝগড়া করে দিয়েছে। নবী আপনার সারা শরীরটা ফুল মোবারক ধরে সারা শরীরটা লাল হয়ে গিয়েছে। নবী আমি খাদিজা আপনাকে বলেছিলাম, আমি খাদিজা আপনাকে বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি তামাম পৃথিবীতে কোরআনের দাওয়াত প্রচার করবেন, কালেমার দাওয়াতটা প্রচার করবেন। ইয়া রাসূলুল্লাহ, জাহারে করে যাবেন না। আল্লাহ নবী চিৎকার মেরে বলেছিলেন, খাদিজা, ও বিবি খাদিজা, না 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 না, আমি রাসূলুল্লাহ
যদি উঠিরা বিবি খাদিজা কোরআনের দাওয়াত দিতে কালেমা প্রচার করতে যদি মরণ হয়ে যায় আমি রাসূলুল্লাহ মরে যাব ভালো কিন্তু না 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 আমি